হ্যালো বন্ধুরা, এবারে ঘরে গুছিয়ে এবার রান্নার যে হয়ে গেল। আজকে লাউ চিংড়ি করব। লাউ চিংড়ি এই যে হয়ে গেল। এবারে তোমাদের আজকে একটা রেসিপি দেখাবো প্রথম থেকে, মানে মাগুর মাছের রেসিপি। চলো, এটা হয়ে গেল। হ্যালো বন্ধুরা, দেখো এই যে আবারও হ্যালো বললাম। মাগুর মাছ আমাদেরকে কাটা দেখালাম না, আমি কেটে গোটা এনেছিল। ওটাকে কাটতে যে কতক্ষণ লাগলো, কেটে পেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এবার আমি রান্নার দিকে যাব। চলো, প্রথমে আমি এই যে সর্ষের তেল দেব। তার মধ্যে দেব এই যে সাদা জিরাটা ফোড়ন, এটা তো তোমরা সবাই জানো। তারপরে আলু দেবো, একটু আলু খেতে ভালো লাগে। অ্যাকচুয়ালি আলুটা না এই মাছে, মানে এই যেহেতু মাছটা একটু আলু দিলে ভালো লাগে। আলুটা ভালো লাগে, ওটা হ্যাঁ, সবকিছুতে আলু ভালো লাগে না। ওটা একটু ভাজা ভাজা হোক। আর অন্যদিকে দেখো এই যে মাছটা আমি তো আগেই দেখালাম। আর এটার মধ্যে আছে আদা আর কাঁচা লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ বাটা। এই তিনটে একসাথে বেটে রেখেছি। এবার দেবো এতে নুন স্বাদ অনুযায়ী। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মায়ের হাতের রান্না। আমার বাপের বাড়িতে আমরা এইভাবে খেতাম না। এই যে এবার দিলাম হলুদ। হ্যাঁ, এইবারে দেবো একটু জিরার গুঁড়ো। হাতে আর জিরা বাটলাম না, গুঁড়োটাই, এটা খুব ভালো এই জিরের গুঁড়োটা। তো যাই হোক, এটা দিলাম। আর এবারে দেবো সবশেষে দেবো সর্ষের তেল। এটা দিয়ে না মাখবো। মানে আমার বাপের বাড়িতে এইভাবে মাখাটা ঠিক আছে, কিন্তু পেঁয়াজটা পড়তো না। কারণ হচ্ছে ওখানে প্রথম আমার অসুবিধা হতো খেতে, কিন্তু পরে দেখলাম না, এটা খেতে দারুণ টেস্টি হয়। এটা আমার শাশুড়ি মায়ের মানে স্পেশাল রান্না যাকে বলে। দেখো, অনেকে আমাকে বলে এ রান্না ছাড়া কিছুই জানে না। সত্যি কথা বলতে কি, আমার শ্বশুরমশাই আমাকে রান্নাবান্না জানি এবং সেই দেখেই এনেছে। তো আমি রান্নাবান্না করতেও খুব ভালোবাসি। আর এর মধ্যে দেবো একটুখানি চিনি। হ্যাঁ, তোমরা ভাবছো যে চিনি কেন দিচ্ছি, চিনিটা দিলে না খুব টেস্টি হয়। এইবারে এটা আমার আলুটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার এটা ভালো করে যেমনিভাবে মাংস কষায় ঠিক সেইভাবে। তো যেটা বলছিলাম যে আমাকে অনেকে ব্যঙ্গ করে, ও রান্না ছাড়া কী জানে। হ্যাঁ, কী জানে। সত্যি কথা বলতে কি, যে আমার অনেক কিছু, এই যে আমি এখন ফেসবুকে তোমাদের সাথে তো গল্প করছি, সবাই কি মন করে গল্প করতে পারে যেটা আমি পারি? হ্যাঁ, সেটা কিন্তু সবাই পারে না। ভিতরে নানান জটিলতা ভরা থাকলে মন খুলে কি কথা বলা যায় বন্ধুরা? কিন্তু আমি পারি, এটা আমার গর্ব। আমি সবার সাথে কথা বলতে পারি, সেটা কিন্তু সবাই পারে না। সবাই পারে কী করতে জানো তো? একে অপরের নামে সমালোচনা করতে আর ঝুড়ি মিথ্যে কথা বলতে। আজকে তোমার নামে মিথ্যে কথা বলতে, আজকে আমার নামে মিথ্যে কথা বলতে, এই হচ্ছে তাদের কাজ ঘরে বসে বসে। তো আমি এই রান্নাবান্না এবং তোমাদের সাথে ছেলে মেয়েকে বড় করছি। হ্যাঁ, দোকানে যাই, অনেক কাজ। আমার এইটা নিয়ে আমি খুব শান্তিতে আছি। আর সবথেকে বড় কথা, আমার গুরুদেবের সাথে আছি, আমি খুব হ্যাপি। এবারে এতে একটু না কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। কারণ হচ্ছে এই যে কাঁচা লঙ্কার তো এরা একটু ছাটা ছাটা বলে। তবে একটা কথা বলি, দেখো আমার শ্বশুরমশাই কিন্তু এই গুঁড়ো মশলা একদম রান্না পছন্দ করতে না। হ্যাঁ, উনি একটু হাতে বেটে মশলা, এখন সময়ের অভাবে যা শরীরের জন্য গুঁড়োটাই দিয়ে দিই। তো এই যে রান্নাটা করছি না, এটা কিন্তু সম্পূর্ণ আমার শাশুড়ি মায়ের তৈরি। দারুণ দারুণ খেতে হয়, তোমরা এইভাবে বানিয়ে দেখবে। ঠিক আছে, চলো এটাকে কষিয়ে এবার জল দেবো। দেখো, এটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে। আর এটা এবারে ওই যে মশলার বাটিটা ধোয়া জলটাই হচ্ছে দিয়ে দিলাম। আমি একটু কৃপঙ্গ, আমি ওই মশলা বাটি ধোয়া অনেকটা মশলা বের হয়, তাই ওইটাই ধুয়ে দিয়ে দিলাম। ওটা ফেলে দিই না। যতটা সাশ্রয় করতে পারি এখন, তাই না? চলো এটা ফুটতে দিই, এরপরে রেডি একদম হয়ে যাবে। এবারে ফুটে আলুটা সিদ্ধ হয়ে নিই। দেখো আমার হয়ে এসছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এবার সব শেষে দিয়ে দেবো ধনেপাতা কুচি। এটা আমি বানাই, কিন্তু সত্যি কথা বলতে কি, এটা স্বীকার করতে দোষ নেই। আমি মনে করি যে যেটা ভালো পারে, এইটা আমার শাশুড়ি মায়ের হাতে এইটা ওই রকম আমার হয় না। ওনার হাতে দারুণ টেস্ট হয়। আর হচ্ছে শাক ভাজা, আমার এক পিসি শাশুড়ি ছিল, তিনিও দারুণ শাক ভাজতো, বড়া ভাজতো। আর আমার শাশুড়ি মা শাক ভাজা, বড়া ভাজা, ডাল, আর এই যে মাছ, একটা মাছ দেখালাম এরকম, আরও অনেক মাছ আছে।
আমার ছেলে মেয়ে আমার কর্তামশাই সবাই এইরকম করে মাছ রান্না করলে নাকি ওর মায়ের গন্ধ পায়, আমাকে বলে ওই মায়ের গন্ধ পাই, তো ওইভাবে মাছ রান্না করবে, তো আমি এইভাবে করি। তো চলো, অনেক কথা বক করে ফেললাম। হ্যাঁ, অনেকের ভালো লাগবে, অনেকের আমি জানি এটা দেখে খুব খারাপ হবে, রাগ হবে। যাই হোক, আমার তো আমি যেটা ভালো সেটা বলবোই, কে কী ভাবলো আমার কিচ্ছু যায় আসে না। চলো, টাটা আজকের মতন। হ্যাঁ, আজকে আমি এই গ্যাসটা বন্ধ করে দিলাম। আমার রেডি মাগুর মাছের কষা।